বসে খায় তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ বসে খায়। চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোরার শিলাগা চরণ তোমার ধুয়ে দিতে নয়নে মোরা শিলাগা তোমারি পূজার আরতি লাগি জালিতে মো প্রদীপ বসে খায় তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ বসে খায়। হে দেবতা তব দেউল মাঝে সন্ধ্যা রাতি লাগি শঙ্খ বাজে হে দেবতা তব দেউল মাঝে সন্ধ্যা রাতি লাগি শঙ্খ বাজে বাজে জীবন বিনার ঘন্টা বাজে লহ সন্ধ্যায়ারতি কুলো মালিকা বাজে জীবন বিনার ঘন্টা বাজে লহ সন্ধ্যায়ারতি কুলো মালিকা তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ বসে খায় তোমারি পূজার আরতি লাগি জালি প্রেম প্রদীপ বসে খায়। আলো আলো কে? ও মা মন্টু দাজি তো হঠাৎ করে আমাদের বাড়িতে? এই তোর বাবা কোথায় রে? কেন? বাবা তো খাবার ঘরে গিয়েছে। তোর বাবা একেবারেই বোকা। ও মা আমার বাবা আবার কি করলো? না খেয়ে শুকিয়ে মরবে তবু কোথাও কাজের সন্ধান করবে না। ও মন্টু দা দাঁড়াও দাঁড়াও, তোমার কথার উত্তর আমি পরে দিচ্ছি, কিন্তু এগুলো কি পড়েছো মন্টু দা? আরে বোকা, আমার বাপ মাও না ওই রাজার বাড়িতে চাকরি করে যা আয় রুজি পায় তাই আমাদের সংসার চলে। আর আমি বাপের টাকায় ফুটা কইরা এই দামি দামি পোশাক কিনা নইছি। ও তাই? জি। তো কি হয়েছে এখন বলো। এই তোর বাবা আসলে বলিস। কি বলবো? তোর বাবা যদি ওই রাজবাড়িতে চাকরি করে তাহলে তোদের দিন বেশ ভালোভাবেই চলে যাবে। আর তুইও আমার মতো এই মডেল মডেল দামি দামি পোশাক পরবি। ও তাই নাকি মন্টু দা? হ্যাঁ। ঠিক আছে, বাবার কাছে আমি বলবো। তাহলে বলিস কিন্তু। ঠিক আছে, আমি বলবো। চলি। ঠিক আছে, টাটা টাটা, বাই বাই। বাই বাই। ওগো ঠাকুর, এতদিন পর তুমি বুঝি আমার মাতা পিতার মুখের পানে চাইলে। যাই গে বাবাকে কথাটা বলে আসি।
বাবা বাবা এই ভাইরা, তোমরা একটু বসো। বসে পরিবেশটা ভালো করো। তোমরা একটু বসো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। জানো বাবা, আজ বাড়িতে কে এসেছিল? কে এসেছিল আলো? মন্টু দা এসেছিল আর বলে গেছে, এ আলো তোর বাবা কোথায় রে? আমি বললুম বাবা তো খাবার ঘরে গিয়েছে। আর আমাকে কি বললো জানো? কি বললো? বললো তোর মা বাবা আস্ত বোকা, ওই রাজবাড়িতে গিয়ে যদি একটা চাকরি পায় তাহলে দেখবি তোদের সংসারে আর কোনো অভাব থাকবে না। বাবা, ও বাবা, যাও না, যদি তোমার একটা চাকরি হয় তাহলে মা আমি তুমি বেশ সুখেই থাকবো। তাহলে তাই যাচ্ছি মা। তাছাড়া আর যে কোনো উপায় নেই মা, আর কোনো উপায় নেই। চোখের মাথা কি একেবারে খেয়ে বসেছ? মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, দেখে শুনে তাকে কোথাও আগে বিয়ে দিয়ে দাও, তারপর নয় একটা চাকরির ব্যবস্থা করবে। না খেয়ে আর কতদিনই বা উপোস করে থাকবো? মেয়ে বিয়ে তো দিবই, কিন্তু টাকা পয়সা কোথায় পাবো নীলাবতী? টাকা ছাড়া যে কিছুই হয় না নীলা। আমি ভেবেছিলাম কি, ভাববে কি শুধু ঘরে বসে থেকে? না, কোথাও গিয়ে খুঁজে দেখতে হবে। আমরা গরিব মানুষ, আবার কবে কি ঘটে বসে, তখন মেয়ে নিয়ে বুঝবে। তখন কিন্তু আমি বাপু কোনো লোকের কথা শুনতে পারবো না। বলো বলো নীলাবতী, চলো নীলাবতী, তুমি আর আমি রাজবাড়ি গিয়ে কাজের সন্ধান করে আসি, দেখি কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। রাজবাড়িতে তো যাবই, কিন্তু আলোকে একা বাড়িতে রেখে কেমন করে যাব? মেয়ে যে এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সঙ্গে করে নিলেও লোকে আবার মন্দও বলবে। এখন মেয়েটাকে নিয়ে বলো কি করি? মা আলো, বাবা, আমি আর তোর মা ওই রাজবাড়িতে কাজের সন্ধানে যাচ্ছি। আমরা আমরা গরিব মানুষ মা, আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, তুই কিন্তু কোথাও যাস নে মা। ঠিক আছে বাবা, আমি বাড়িতেই থাকবো, কোথাও যাব না। তুই সাবধানে থাকিস মা। ঘর থেকে বের হবি না মা। ঠিক আছে আমরা মা। যাবো আর আসবো। সাবধানে থাকিস। চলে এসো। দুর্গা দুর্গা, মাতা পিতা রেখে মোরে চলে গেল কাজে। আমি আলো সে আশাতে একেবারে থাকি রে। হায় ভগবান ডাকি চাকরি করে মাতা পিতা আসবে এরা ভাগি বসে আছে পথ পানে চাইয়া রে। হায় ভগবান ডাকি তোমারে।
সঙ্গী আর তোকে হোনায় এই দুঃখিনীর মনের আশা তুমি পূরণ করো রে। হায় ভগবান ডাকি তোমারে। ওগো ঠাকুর, তুমি আমার মিতা মাতার সহায় থেকো ঠাকুর, সহায় থেকো।